চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে বেশ কতগুলি স্টাফ নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে চলেছি। যার ফর্ম ফিল আপটি রয়েছে অফলাইন মোডের মাধ্যমে, যার ফর্মটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটালের এগেনস্টে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তার মধ্যে স্টাফ নার্স রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, আরও বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি বেরিয়েছে, যেটা দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের এই যে তার ইনস্টিটিউটটা রয়েছে কলকাতার মধ্যে। অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যে ফর্মটি দেখতে পাচ্ছেন, ফার্স্ট আমি আপনাদেরকে ফর্মটি দেখাবো এবং দেখানোর পরে কীভাবে পিডিএফটি ডাউনলোড করা হয়েছে এ টু জেড ডিটেলসটি স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর অন স্ক্রিনে, এখানে ফর্মটির মধ্যে রয়েছে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম এখানে দিতে হবে। ক্যান্ডিডেটের নাম ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম, অ্যাড্রেস, এই সমস্ত অ্যাড্রেসগুলো প্রুফ দিয়ে একটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো রয়েছে, যেটা ইম্পর্টেন্ট যে আপডেটগুলো, যেটা হচ্ছে দেখি না, এখানে বলা হয়েছে কি কোয়ালিফিকেশান, ইয়ার, ইনস্টিটিউট এবং ডিভিশন অনুযায়ী গ্রেড, সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে ফর্ম ফিল আপটি করতে হবে। সেকেন্ড নম্বর পেজে রয়েছে আপনার যদি কোনো এক্সপেরিমেন্ট থেকে থাকে তাহলে সেটার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট, এবং এক্ষেত্রে আপনাদেরকে এক্সপেরিমেন্টটা অবশ্যই জরুরি দরকার, কারণ যে ভ্যাকান্সিটি নিয়ে আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো সেই ভ্যাকান্সিটির এক্সপেরিমেন্টটি অবশ্যই লাগবে এখানে। আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, তো এখান থেকে আপনার এই হচ্ছে লাস্ট পেজ, যেখানে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে একটা, এবং ডেট একটা প্রোভাইড করতে হবে। ডেট প্রোভাইড করে নোটিশটি সাবমিট করতে হবে। কোথায় কীভাবে সাবমিট করতে হবে আমরা এ টু জেড ডিটেলস নিয়ে আলোচনা করব। চলো আমরা চলে যাই একেবারে ফ্রন্ট পেজে, যেখানে এ টু জেড ডিটেলসটি নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে নিউ টাউন কলকাতার মধ্যে। ওকে, আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এখান থেকে দেখতে পাবো যেটা আরও বিজ্ঞপ্তির মেন যে পেজটি রয়েছে সেখানে। তো আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি, দেখো যে রাজারহাট ক্যাম্পটাই রয়েছে কলকাতার মধ্যে, এই সেন্টারটি রয়েছে। এই ভ্যাকান্সিটি চলছে, যেহেতু তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আপডেটগুলো নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো, তাই এই যে ভ্যাকান্সিটি চলছে এটা কন্ট্রাকচুয়াল পোস্ট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। অবশ্যই ঠিকই শুনছেন আপনারা। এখানে বলা হয়েছে কি না, কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে এই নিয়োগটি চলছে। যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাফ নার্সের পদের জন্য এখানে বিজ্ঞপ্তি চলছে। পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স থাকছে, ডেটা এন্ট্রি অপারেটর থাকছে। এই তিনটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে, যেখানে স্টাফ নার্সের পদের জন্য 4টি ভ্যাকান্সি, পেশেন্ট অ্যাটেন্ডেন্সের 3টে ভ্যাকান্সি এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 1টি ভ্যাকান্সি। এই টোটাল 8টি পোস্ট রয়েছে প্রতিটি স্টাফের জন্য। এবার আসছি কি না, এজ লিমিটটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা স্টাফ নার্সের জন্য 30,000, স্টাফ নার্সের জন্য পার মান্থ 30,000 টাকা এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারছেন, এবং লো লেভেল সব থেকে স্যালারি হচ্ছে 17,498 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারবে। এবার আমার কোশ্চেন হচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে যদি এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়, তাহলে কতদিনের জন্য এই বিজ্ঞপ্তিটি চলছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা ফর্ম ফিল আপটি করতে চান, 21/7/2025 থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে, এবং 29 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হিসেবে আপনাদের সঙ্গে তুলে ধরা হচ্ছে। এজ লিমিট হিসেবে আপনারা অবশ্যই জানা রাখা দরকার, যেটা এজ লিমিটটাও অনেকটাই ম্যান্ডেটরি রয়েছে। তো ফার্স্ট টাইমে আমি আলোচনা করব যেটা হচ্ছে কি স্টাফ নার্সের পদের জন্য জিএনএম অনার্স, বিএসসি অনার্স, বিএসসি নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলের রেকগনাইজ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন নিঃসন্দেহে। সেক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যান্ডেটরি একটা ডায়াগনোসিস ইমেজিং স্টুডিও থেকে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর অন স্ক্রিনে নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেশেন্ট অ্যাটেন্ডেন্স রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট পেশেন্ট অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করতে ইচ্ছুক তাদের
জিডিএ থাকা অর্থাৎ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি চলবে, যেহেতু এটা 10 পাস হলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখান থেকে আরও যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পাবেন সেটা হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আপনাদেরকে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কি যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই নোটিশটার লিঙ্ক দিয়ে দেবো, যাতে পিডিএফ লিঙ্ক অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারেন এবং বুঝে শুনে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তো চলুন আরও যে সমস্ত রয়েছে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ তুলে ধরি। তো নিচের দিকে স্ক্রল করলে এখানে কি রয়েছে দেখুন, আরও যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে আপনারা দেখাবো আমি স্টেপ বাই স্টেপ। এবার আসছি আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড সেই সমস্ত ক্যান্ডিডেটরা অফলাইন মোডের মাধ্যমে প্রেসক্রিপশন ফরম্যাটটি অবশ্যই আমি ফার্স্ট দেখিয়ে দিয়েছি এবং সেখান থেকে প্রেসক্রিপশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে আপনারা যে কাজটি করতে হবে মেনশন অ্যাড্রেস অ্যান্ড লেটেস্ট 28/7/2025 5 PM এর মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সেন্ড করতে হবে এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডির মাধ্যমে, অথবা সেন্ড করতে হবে মেল আইডির মাধ্যমে, অথবা অ্যাড্রেস রয়েছে অফিস ডিরেকশন যেটা চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউটের, সেই ইনস্টিটিউটে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে সেন্ড করতে পারেন। এবং আরও যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েবসাইটে ভিজিট করতে চান অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন, কলকাতা www.cnci.ac.in এই যে সাইটটা রয়েছে এই সাইটে আপনারা নিশ্চিন্তে ভিজিট করে আপনার ফর্মটি ফিল আপ করার প্রসেসটি রয়েছে এবং সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। নিচের দিকে স্ক্রল করলে আপনারা সেই ফর্মটি দেখতে পাবেন যে ফর্মটি আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। এখান থেকে আমি আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো ফর্মটি ফিল আপ করে যে মেল আইডি বললাম মেল আইডিতে মাধ্যমে আপনারা মেল করতে পারেন, অথবা এই যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে স্পিড পোস্ট করতে পারেন এই সমস্ত এগুলির জন্য। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আপনারা নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন। কন্ট্রাকচুয়াল এখনই প্রায় ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে কন্ট্রাকচুয়ালি বেসিক হিসেবে, তো আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনাদেরকে ফর্মটি দেখে শুনে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একটা বড় নামি দামি হসপিটালের ইনস্টিটিউট মধ্যে একটা খুবই ভালো হসপিটাল, ক্যান্সার হসপিটাল। তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই যদি করতে ইচ্ছুক কেউ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুদের হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত।